মানে কি এখন বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে? বাংলাদেশে থাকতে হলে এখন আমাদের সবার পাসপোর্ট করতে হবে। তাই তোমার কি খবর? তুমি না বললে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটতে ছুটতে তোমার বয়স পেরিয়ে গেছে, তুমি বিয়ে শাদী করো নাই? তার মানে আমরা মামে আবারও ঠকে গেলাম। আবারও ঠকে গেলাম। হ্যালো ওরা কেন? আচ্ছা, হ্যাঁ। তুমি এরকম কেন বলো তো? কিরকম? এই যে কতদিন যাবত ঘুরাইতেছো তুমি আমাকে বিয়ে করবে বিয়ে করবে, অথচ শুধু পার্কে আসো, ঘুরো, খাওয়া দাওয়া করো, রেস্টুরেন্টে যাও, বিয়ের নামে কোনো খবরই নেই। আরে শুনো, আমি তো সারাটা জীবন বিয়ে করিনি, শুধু তোমার অপেক্ষায় ছিলাম। তুমি তো বোঝোনি, সেই ছোটকালের থেকে তোমাকে দেখেছি আমি। আর তারপর থেকে যে এত পাগল, আমি বিয়েটা করলাম না, শুধু তোমার অপেক্ষা ছিলাম তুমি কবে বলবে। যাক, বলি যখন ফেলেছো, শুনো, আমরা আজকে বিয়েটা করব, করে আজকে আমাদের বাসরাত, আজকে আমরা হানিমুনে যাব, সব আজকে রাতের মধ্যে হবে, কালকে আমরা ব্যাক করবো, কেমন? হ্যাঁ আচ্ছা, তোমার এই আজকে আজকেটা কবে যাবে বলতে পারো? এই তুমি সব সময় বলো আজকেই বিয়ে করব, তখনই দেখা যায় তোমার অফিস থেকে একটা কল আসছে, আর নয়তো তোমার মানে যে কোনো এক জায়গা থেকে কল আসছেই আসছে, মানে একটা অজুহাত দেখাইয়া তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। দেখো, এইভাবে আমার ভালো লাগছে না। আর জানো, সবচেয়ে বড় কথা কি, আমার মনে সব সময় ডাউট হয় যে তুমি এই বয়সে বিয়ে ছাড়া রয়েছো, এটা আমার কিরকম জানি লাগে। আরে কি যে বলো, হ্যাঁ, বিয়ে যদি করতাম তার লোকে লাভ কি, তাই না? আমি বিয়ে আসলে করিনি, শুনো। আর আজকেটা আজকে বাদ দেবো, আজকে শেষ, ঠিক আছে? আজকে রাতে আমরা বিয়ে করব, হানিমুন করব, ডিনার করব, তারপর আমরা বের হয়ে কালকে আবার ব্যাক করব, কেমন? হ্যাঁ, সত্যি বলতেছো তো? আমি কি মিথ্যা কখনো বলেছি তোমার সাথে? শোনা, হ্যাঁ, শোনো, আজকে চলো আমরা ওই পার্কের জঙ্গলে, এখানে মানুষ দেখবে, ওইখানে আমরা একটু চলো ভালোবাসাবাসি করি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ? ভালোবাসা তো বহুত করলে, এখন একটু ফাইনালের দিকে যাও না? আহা, ফাইনাল তো আজকে বললামই, আজকে রাতেই তো ফাইনালটা হবে। চলো, আমার আবার তোমাকে দেখলে না সহ্য হয় না। তোমাকে দেখলে মনে হয় ওই যে একটা গান আছে না, তুম পাশে আয়ে ইউ মুস্কুরায়ে, तुमने न जाने क्या যা, सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूं हाय, कुछ कुछ होता है, আমার কিছু কিছু হয়ে গেছে। চলো একটু জঙ্গলে যাই। সাথে, তুমি জানো না, তোমার জন্য আমার মনটা হাহাকার করে, আমি বাসায় থাকতে পারি না। যতই তোমার কথা টেনশন করি, রাত্রে ঘুমাইতে পারি না। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত কাটে না। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমাকে যে তোমার কতটা মনে পড়ে সেটা তোমার আচরণেই বোঝা যায়। আমাকে যদি তোমার এতই মনে পড়তো তাহলে তুমি আমাকে আর দূরে দূরে রাখতে না, আমাকে তোমার সাথেই রাখতে সবসময়, আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যেতে। আমার বাবা তো এখন অস্ট্রেলিয়া থেকে আসে নাই, আমার মাও আসে নাই, তাহলে আমি তোমাকে বিয়েটা করবো কিভাবে? আরে গাধা, এইটাই তো সুযোগ। তোমার পরিবারের এখন সবাই দেশের বাইরে, তুমি শুধু একা বাংলাদেশে আছো। এখন যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তো কেউ টেরই পাবে না, আর কেউ কোনো ঝামেলাও করতে পারবে না। তুমি যখন একবার বিয়ে করে বাসায় নিয়ে যাবে তখন দেখবে বিয়ের পর সবাই এমনিতেই মেনে নিচ্ছে। দেখো সাথী, আমি বাবার একটা মাত্র ছেলে, মাও বাহিরে, বাবাও বাহিরে, এখন আমি এই কাজটা কিভাবে করি? আমাকে একটু সময় দাও, এর মধ্যে আমরা ধুমধাম করে বিয়ে করবো। শোনো, আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না। তুমি তো খুব ভালো করেই জানো আমার পরিবার আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমার পরিবার আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে হারাতে চাই না। লক্ষ্মী, আমার কয়টা দিন সময় দাও, আমার বাবা আসলে ধুমধাম করে বিয়ে দেবো। দেখবো তুমিও খুব ফিল্টে আছো, আমিও ফিল্টে আছি। না, আমি তোমাকে একদিনও সময় দিতে পারবো না।
তুমি আমাকে আজকে বিয়ে করো না প্লিজ। সোনা লক্ষ্মী, কয়টা দিন আমার বাবা আসলে আমরা ধুমধাম করে বিয়ে করবো। তুমি আমাকে আজকে সত্যি কথা বলবা, তুমি আমাকে কয়দিনের ভিতরে বিয়ে করবা? আমি তোমাকে সত্যি কথা বলতেছি, বাবা আসার 1 মাসের মধ্যে তোমাকে আমি বিয়ে করবো। আমি তোমার কথা বিশ্বাস করি না, প্রমিস করো। প্রমিস। সত্যি? সত্যি আমার লক্ষ্মী, সত্যি? সত্যি। 3 সত্যি? 3 সত্যি। আরে দেখো না, আমাদের পিছনে এক বুড়ো আর এক বুড়ি খুব সুন্দর একটা জুটি প্রেম করতেছে। যখন আমরাও বুড়ো হয়ে যাব তখন আমরাও তাদের মতো পার্কে প্রেম করতে আসব। ছি, এই বয়সে বুড়া বুড়ি নাতি নাতি লিয়া খেলার কথা না, এই পার্কটা দূষিত হয়ে গেছে। এসব কি বলছো? বয়স হয়েছে তো কি হয়েছে, এর জন্য কি তাদের ভিতরে ভালোবাসা থাকতে পারে না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, যখন আমি বুড়ি হয়ে যাব তখন তুমি আর আমাকে ভালোবাসবে না। তাই জন্য এই বয়সে লোকটা আমার বাবার বয়সী হবে না, পার্কটা দূষিত হয়েছে। চল আমরা এখানে আর বসবো না। এই, চোখে দেখো না তোমরা? আপনারা চোখে দেখেন না? হ্যাঁ, আপনাদের কি বয়সের সাথে সাথে চোখগুলোও কি চলে গেছে? এই, সাবধানে কথা বলবা। কিসের চোখগুলো চলে গেছে? হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছো, মানুষের সাথে ধাক্কা খাও, চোখ কোথায় রেখেছো? বাড়িতে? আপনি চোখ কোথায় রেখে আসছেন? হ্যাঁ, আসমানে রেখে আসছেন? সি 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 সি, এই বয়সে বাসায় বসে নাতিপুতি পালার কথা, আর এখন কিনে একজন বয়স্ক লোকের সাথে ঘুরতে আসেন পার্কে? এই, সাবধানে কথা বলবা। মেয়ে তো না, যেমন জ্বলন্ত আগুন। এই, তুমি কি কথা বলতেছো না কেন? হ্যাঁ, আমি আগুন। এখন আগুনে পা দিছেন না, এখন একদম জ্বলে পুরো ছাই হয়ে যাবেন। এই, তুমি কিছু বলছো না কেন? বাবা, ফরিদ, তুই এখানে? বাবা তোমার না চিটাগং যাওয়ার কথা? আমরা খুলনা যাওয়ার কথা। আমি তো খুলনা জানি ঠিক আছে, কিন্তু তুমি এই বয়সে। এই, এই, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আগে আমি বলবো। ফরিদ, তুমি না বলছিলে তোমার পরিবারের সবাই অস্ট্রেলিয়া থাকে, তাহলে এখানে তোমার বাবা কিভাবে আসলো? তার মানে কি এখন বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে? বাংলাদেশে থাকতে হলে এখন আমাদের সবার পাসপোর্ট করতে হবে? এই, তোমার কি খবর? তুমি না বললে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটতে ছুটতে তোমার বয়স পেরিয়ে গেছে, তুমি বিয়ে শাদী করো নাই? তাহলে এত বড় ধামনা ছেলে তোমার কোত্থেকে আসলো? ছেলের মা মারা যাওয়ার পর আমি বিয়ে করে ছেলেকে বড় করেছি। এখন চিন্তা করলাম যে আমার একটা বিয়ে করার দরকার, তাই তোমার সাথে মিথ্যা অভিনয় করেছি, কিন্তু সত্যি কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি। আচ্ছা যাই হোক, তোমার বাবা বিয়ে করেছে, তুমি তাকে বিদায় করে দাও। তোমাদের তো অনেক সয় সম্পত্তি আছে, এটা তো সত্যি কথা, তাই না? চলো আমরা বিয়ে করি। না, শোনো সাথী, কথাটা হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি তোমাকে মিথ্যা বলেছি। আসলে আমাদের অতটা টাকা পয়সা নাই, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বিধায় এই মিথ্যাটি বলেছি। ক্ষমা করে দাও। তার মানে আমরা মামে আবারও ঠকে গেলাম। আবারও ঠকে গেলাম। হ্যালো, ওরা কেন?